অনেক কষ্ট করে একটা সেট বানিয়েছি। এই আমাদের হচ্ছে জন্মদিনের ডেকোরেশন। কেক নিয়ে চলে এসেছি। কেক অর্ডার করেছিলাম হচ্ছে ব্রাউন বিয়ারে, কারণ যতই হোক জন্মদিন বলে কথা, তাই না? স্পেশাল ফিল তো করাতেই হয় যাদের জন্মদিন। দুটোই একসাথে জ্বালাবো, কিন্তু দেশলাই আমি জ্বালাতে পারিনি। দুটো ভাই আর আমার হাজবেন্ডের, মানে দুজনই খুব স্পেশাল আমার জীবনে অন্যরকম। হ্যাপি বার্থডে টু ইউ। অসাধারণ খেতে, but this is probably the best chocolate cake I have ever had. আর সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বং কানেকশনস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এন্ড কাল হচ্ছে ভাই আর ললিতের জন্মদিন, ওদের দুজনের জন্মদিন একসাথে। তো এটা একটা সব থেকে খুব বড় ব্যাপার, বড় দিন আমাদের সবার কাছে, আমার কাছে, আমার পুরো ফ্যামিলি সবার কাছে। তো তারই বেশ কিছু প্রিপারেশন স্টার্ট করব। আজকে করব হচ্ছে ডেকোরেশন, একটু একটু করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করি আর কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই চেষ্টা করব পুরো ব্লগটা যাতে যা যা বার্থডে প্রিপারেশন করলাম বা ওদের বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম, এই পুরো ব্লগটা এটাই থাকবে। আর আশা করি তোমাদের রাজস্থানের ব্লগগুলো ভালো লাগছে, তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। আর খুবই ভালো লাগছে আমাদের ফ্যামিলি একসাথে আমরা অনেকটা গ্রো করছি। এটা সব থেকে বেশি আনন্দের, কারণ এত কষ্ট করা সার্থক যখনই মানে আমাদের ফ্যামিলি যখন আস্তে আস্তে বড় হয়, যখন তোমরা এত এত ভালোবাসা দাও, সত্যি খুব ভালো লাগে, তখন এত কষ্ট করাটা সার্থক মনে হয়। তো চলো উইদাউট ফার্দার ডিলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তার আগে আমার বাগানটা একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে নতুন নতুন বেশ কিছু অ্যাড করা হয়েছে। তো এটাকে বলা হয় খুব সম্ভবত, যতদূর আমি জানি, এই যে বড় কর্নারের গাছটা যে বার্ড অফ প্যারাডাইস বলে। যদি কেউ এর আমি নামটা যদি ভুল বলে থাকি তো প্লিজ আমাকে কারেক্ট করো। আর এদিকেও নতুন নতুন আমি বেশ কিছু গাছ অ্যাড করেছি। এটা হচ্ছে ক্যালাডিয়াম, এর পাতাটাকে আজকে একটু পরিষ্কার করতে হবে। আর এই দেখো আমার সেই বড় মানি প্ল্যান্ট, যেটা একদম দেখো নিচ অব্দি চলে গেছে। আর এটা হচ্ছে কয়েন লিফ বা চাইনিজ মানি প্ল্যান্টও বলা হয় একে। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন, এটা অনেক পুরনো গাছ। আর এটাকে আমি প্রোপাগেট করেছি এই টবে, দেখো ছোট 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 হয়েছে। আর এদিকে একটা মানি প্ল্যান্টও লাগিয়েছি। এই গেল এই গাছ। আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম। বাকি এই গাছগুলো তোমরা দেখেছো, এটা হচ্ছে বোগেনভেলিয়া মানে কাগজ ফুলের গাছ। এদিকে দুটো রেখেছি হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ তো এই গাছটা পুরনো, এই গাছটা নতুন হয়েছে, আজ 9-10 দিন হয়েছে এই গাছটা নতুন লাগানো হয়েছে। আর এইটা হচ্ছে বলো তো এটা কি? এটা হচ্ছে অ্যাডেনিয়াম। এটা কত সুন্দর লাগছে দেখতে। আমার অ্যাডেনিয়ামের শখ অনেক দিনের ছিল, তো ফাইনালি এই দেখো এটা হচ্ছে অ্যাডেনিয়াম। ঠিক আছে, ফুল এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই। আর এটা হচ্ছে মনস্টেরা, এটা নতুন নতুন ছোট ছোট পাতা ছেড়েছে দেখছি, ভালো লাগছে। আর এটাকে বলা হচ্ছে এক ধরনের মানি প্ল্যান্ট। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি, আপনার কাগজ ফুল ফুটেছে দেখছি। আর এখন সত্যি গরমে সবারই খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবে সূর্যটা এখন পড়ে এসেছে অনেকটাই। হ্যাঁ, আর হালকা হালকা, খুবই হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এখানে রয়েছে অনেক কৃষ্ণচূড়ার গাছ। এই দেখো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এদিকে সামনে আমাদের অনেক কৃষ্ণচূড়া গাছ আছে, এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। কৃষ্ণচূড়া গাছ প্রচুর। তো এই দেখো কত ফুল ফুটেছে। আর তুলসী গাছটাও খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। এই দেখো, তো তোমাদেরকে দেখালাম আমাদের বাগান, এই ছোট্ট বাগানটা খুবই স্বাদের, খুবই শখের। আর ভেতরেও বেশ কিছু গাছ রেখেছি, ওটা আমি কালকের ব্লগে শেয়ার করব। তো দুটো ব্লগ আশা করি, হয়তো দুটো ব্লগে হবে, নাহলে একটা ব্লগ অনেক লেন্দি হয়ে যাবে। তো দুটো ব্লগে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর চলো দেখা যাক ভাই আর ললিতের জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করছি। মা বাবা আর আমাদের মামার বাড়ি সবাই থাকলে আরো অনেক অনেক আনন্দ হতো। বাট ঠিক আছে, যেটা হয় আর কি, সব সেলিব্রেশনসে সময় তো বাড়ি যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো আমরা দেখি কতটা কি আনন্দ করতে পারি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। হচ্ছে জিনিস
আপাতত এইগুলোকে সব বার করবো এখন। বার করে এই যে মেশিন লেগে গেছে আজকে, এবারে এই কালারগুলোতে করব। আছে পিচ, ব্ল্যাক আর আরো একটা ব্ল্যাক, ঠিক আছে। আর রয়েছে রিবন স্প্রে, এটাতে করব। আর এখানে হবে হচ্ছে বেলুনটা লাগবে উপরে আর নিচে, সাইডে আই মিন। এদিকটা পুরো এখন লেটস সি। তো স্টার্ট করা যাক। আগে বেলুনগুলো ফুলিনি, তারপর এখানটা ডেকোরেট করব। সত্যি প্রবলেম হচ্ছে কিন্তু, হরে কৃষ্ণ, বাবা হচ্ছে না। অনেক কষ্ট করে একটা সেট বানিয়েছি। তো এখন বেলুনগুলোকে সব সেট করছি আগে আর কি, প্রথমে ফুলানো হচ্ছে। তো এখানে কিন্তু ললিত আমাকে অনেক হেল্প করেছে, কারণ এই মেশিনটা আমি ঠিক ফোলাতে পারছিলাম না। তো ও বললো ঠিক আছে দাও আমি ফুলিয়ে দিচ্ছি, কিন্তু বাকি পুরো বাঁধা সেট করা এগুলো সব আমি করেছি। অ্যান্ড ও কিন্তু অনেক হেল্প করেছে, ওর জন্মদিন যদিও, বাট ও আমাকে প্রচুর হেল্প করেছিল, কারণ অতটা হাইট মানে 10 ফুটের উপরের ওয়ালে লাগানোর হাইট আমার নয়। তো ও উপরটা হেল্প করেছে, বাকি নিচেরগুলো সমস্ত কিছু আমি করেছি। তো এখানে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই, তো ও অনেক হেল্প করেছে। সো এই আমাদের হচ্ছে জন্মদিনের ডেকোরেশন। তো আপাতত এইটুকুই করেছি। তো আশা করি ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, যথেষ্টই সুন্দর লাগছে দেখতে, ছিমছাম। তো এই দেখো নিচে কিছু বেলুন আমি রেখেছি এই জায়গাটায়, আর এখানে বাকি এই স্প্রে রয়েছে। আর এই যে এখানটা এরকম ভাবে করেছি, একজনের ইউটিউবের ভিডিও দেখি করার চেষ্টা করেছি, যদিও হাইটটা অনেক বেশি, তাই আমাদের লাগাতে একটু ডিফিকাল্ট লেগেছে, খুবই ডিফিকাল্টি ইয়ে করতে হয়েছে। বাট এই যে এই দিকটা কেমন কিছু করিনি, আর এই দিকটায় রয়েছে হচ্ছে এরকম, এই দিকটা এরকম করেছি, নিচেও রেখেছি। তো 12টা বাজার পর আমরা কেক কাটবো, 12টার পর আমরা কেক কাটবো। কেক নিয়ে চলে এসেছি। কেক অর্ডার করেছিলাম হচ্ছে ব্রাউন বিয়ারে। সত্যি খুব ভালো কেক হয়, কারণ এর আগেও বেশ কয়েকবার আমি নিয়েছিলাম ব্রাউন বিয়ার থেকে, সত্যি খুব ভালো কেক ছিল। আর এটা ছিল হচ্ছে জার্মান চকলেট ফ্লেভারের কেক, আর অ্যান্ড 1 কেজি। তো এই হচ্ছে কেক। অ্যান্ড এবার ওদেরকে ডাকবো, বাকিটা তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করছি, আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে। আর এই যে আমার ভাইয়ের আর আমার হাজব্যান্ডের জন্মদিন একই দিনে, 25 এপ্রিল। আর এখন আমি এই মানে স্পার্কেল ক্যান্ডেলস যেগুলো আছে সেগুলো এখন লাগাচ্ছি, কিন্তু কেকটা এত বেশি নরম ছিল মানে ঠিকভাবে লাগছিল না, তো ওটাকেই লাগানোর চেষ্টা করছি আর কি তখন থেকে। তো এরপর বেশ কয়েকটা ভিডিও নিয়েছি, বেশ কয়েকটা ফটোজ ক্লিক করেছি, কারণ যতই হোক জন্মদিন বলে কথা, তাই না, স্পেশাল ফিল তো করাতেই হয় যাদের জন্মদিন। তো এই যে এখন 2 মূর্তি বসে আছে কেক কাটবে বলে, কেক কাটার অপেক্ষায়। তো এই দেখো এই জায়গাটা এরকমভাবে ডেকোরেট করেছি, টেবিলে 2 সাইডে এরকমভাবে বেলুনগুলোকে নট করে এরকমভাবে রেখেছি। তো এবারে কয়েকটা ফটোজ ভিডিওস নেওয়ার পর আমি বললাম এবার স্পার্কেলটা জ্বালানোটা দরকার, কারণ অনেকক্ষণ হলো। তো এবার স্পার্কেলটাই জ্বালাচ্ছি, কারণ সত্যি মানে একসাথে দুটো ছিল, যেহেতু দুজনের জন্য দুটো এনেছিলাম, তো ভেবেছিলাম দুটোই একসাথে জ্বালাবো, কিন্তু দেশলাই আমি জ্বালাতে পারিনি দুটো একসাথে। প্রথম একটা জ্বালালাম, তারপর আবার সেকেন্ড আরেকবার জ্বালিয়েছি, কারণ ওটা শেষ হয়ে গেছিলো আর কি। তো এই দেখো খুব ভালো লাগছে দেখতে, আর খুবই সুন্দর, মানে আমরা এনজয় করেছি ওই দিনটা, আর খুবই ভালো লাগছিল। ওদের দুজনের জন্মদিন একসাথে, এটাই সব থেকে আনন্দের ব্যাপার। জেনারেলি এরকম হয় না একসাথে দুজনের জন্মদিন, তাও ভাই আর আমার হাজব্যান্ডের, মানে দুজনই খুব স্পেশাল আমার জীবনে। তো দুজনের জন্মদিন একসাথে সেলিব্রেট করছি, সত্যি এর আনন্দটাই
খুবই ভালো, খুবই অন্যরকম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। Happy birthday. How is it? Fun. কেকটা খাবো একটু। এই যে রিবন, বাবা এই যে রিবন পড়ছে। বন্ধুগণ তোমরা রিবন দেখতে পাচ্ছ কি জানি না। এই যে মানে তোমাদেরকে দিতে গেলে এই যে রিবন রিবন নিয়ে খেলা হয়ে গেছে আমাদের, এবার স্প্রে নিয়ে একটু খেলি। হ্যাঁ ওই রিবন তাই তো সত্যি তো এরকম দেখে মনে হয় যদি মাঝখানে চ্যাটটাও না এমনি তো কালারিং কালারিং। এই যে রিবন সরি কেকে নাকি ঠিক আছে চলো আমি ছবি তুলে নিয়ে এবার আমরা যা নিজে পেছে গেছে। আমি চাই ক্যামেরাটাই যা আরেকবার করো ট্রাই ওয়ান মোর টাইম। হয়তো হয়েছে কিছুটা হবে। হ্যাঁ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন দুজনে পোজ দিয়ে ছবি তুলছে আর আমি এদিকে মানে ওরা পোজ দিচ্ছে আর আমি একটার পর একটা ক্লিক করছি। তো প্রচুর ছবি তুলেছিলাম সেদিনকা, তো খুবই ভালো লাগছে। এটা ওদের জন্মদিনের ঠিক একদিন পর, মানে ঠিক পরের দিন আমি আজকের ব্লগটা আপলোড করছি। তো এখানে দুজনের কন্টিনিউয়াস একের পর এক মানে পোজ দিয়েই যাচ্ছে, তো আমি ছবি তুলেও যাচ্ছি। হ্যাঁ বলো কেকটা কিরকম? কেকটা অসাধারণ খেতে, জার্মান চকলেট। জার্মান চকলেট, মানে আমি চকলেট কেক ভালোবাসি, বাট দিস ইজ প্রবাবলি দ্য বেস্ট চকলেট কেক আই হ্যাভ এভার হ্যাড। খুব সুন্দর টেস্টটা, অত্যধিক মিষ্টি নয় কিন্তু একটা বেশ সুন্দর মুখের মধ্যে মেল্ট করে গেল জিনিসটা। সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো ছিল। নরম কেকটা যে অ্যাকচুয়ালি যখন স্পার্কেলটা জ্বলছিল স্পার্কেলটাকে দাঁড় করানো যাচ্ছিল না। হ্যাঁ আর তখনই আমি বুঝেছি কেকটা কতটা নরম। এন্ড মানে মুখে দেওয়ার পর
ইউজুয়ালি যেটা হয় কেকের কি মুখে দেওয়ার পর একটু বাইট করতে হয়, বা মুখে এক ফোঁটা লেগেও নেই, মুখের ভেতরেও লেগে নেই, এন্ড পুরো জিনিসটা মনে হলো যেন মেল্ট করে গেল। এক্স্যাক্টলি, হ্যাঁ, মেল্ট করে গেল। তারপরে আফটার টেস্টের ফ্লেভারটা এত সুন্দর, মানে টু গুড, খুব ভালো লাগলো। দেখো প্রিপারেশন খুব সুন্দর সবকিছু গুছানো হয়েছে, এটা খুব ভালো লাগছে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর এখানেই ব্লগটা আমি এন্ড করছি। আর নেক্সট ওদের জন্মদিনের দিন আমি কি রান্না করে ওদেরকে খাইয়েছি অ্যান্ড কি করলাম সেটার একটা ব্লগ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো টিল দেন স্টে টিউনড, আর সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।